সবুজ ঘাস, সবুজ গাছ, রয়েছে নীল আকাশ, সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। রয়েছে কিছু গর্ত গর্ত অবস্থা, রয়েছে জেলেদের জাল, রয়েছে এখানে একটা সবুজ শ্যামল প্রকৃতি আর ঘোলা পানি। সব মিলিয়ে এই গুলিয়াখালী সি বিচ যেন অসাধারণ একটা সুন্দরী। গুলিয়াখালী সি বিচ আমরা আজকে চলে আসছি। আমরা এখন যাইতেছি গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। এই যে তাই তো আজকে দলবল নিয়ে চলে আসলাম গুলিয়াখালী সি বিচ আপনাদের সাথে শেয়ার করার জন্য যে জায়গাটা কতটা সুন্দর। আসলে সীতাকুণ্ডে আসার পরে আমরা গুলিয়াখালী সি বিচ যেন মিস করলাম না, এখানেও চলে আসলাম আমরা সবাই মিলে একসাথেই। আর সবাই মিলে এসে এতটা মজা করলাম তা বলার বাইরে। এখানে আছে দোলনা, এখানে আছে সবুজ ঘাস, আছে কিছু গর্ত গর্ত। এই গর্তগুলি যেন এখানকার সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়, কারণ এই গর্তগুলির জন্য আসলে এই জায়গাটা এতটা ফুটে ওঠে। তো আমরা এখন যাইতেছি গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। এই যে ওভারটেক করে লাইছি একদম প্লেনের মতো, ঠিক আছে। আর আমাদের সামনে যে অটো ছিল ওটার পিছনে আসছে আমরা, ঠিক আছে ভাইয়া। থাকেন, গাড়ি সময় ভালো লাগছে। আবার মনে হয় আপনার গেলে আমরা আবার আপনার ডে যাবো, ঠিক আছে। এদিকে উঠুন লাগবো না। আমরা এখন গুলিয়াখালী সি বিচ আসছি, সি বিচটা দেখে আসি কীরকম। আসলে আমি আগে কখনো সমুদ্র পাড়ে বা কোনো বিচ পাড়ে এই সমস্ত জায়গায় আমি যাই নাই, এই ফার্স্ট টাইম যাইতেছি। তো দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয় আর আপনাদের সাথে সেটা শেয়ার করবো। হ্যাঁ ভাই, ব্লগ হইতেছে গুলিয়াখালী শেখ আসাদ। তো সবাই জিগায় খালি ব্লগ হইতেছে নাকি? হ্যাঁ হইতেছে। তো যাই হোক, এখন এই যে এই রাস্তাটার ব্যাপারে একটু বলি আমি। রাস্তাটা এই কেমন জানি গর্ত গর্ত কেন করছে আমি এটা বুঝলাম না। এতে প্লেন থাকবে যাবো গাড়িটা, তা না, এই যে পা আটকে পড়ে কেমন জানি এই ব্যাপারটা। তো গুলিয়াখালী সি বিচ যেটা ব্যাপারটা হচ্ছে, জায়গাটা এমন আপনার একটু পানি নাই, এরকম কিছু গাছপালা, তারপরে জায়গাটাতে আছে কিছু মানে কাদা, তারপর আছে পানি, সাগর, ঠিক আছে, মূলত সাগর। তো আমরা এখানে যাবো, এখনো প্ল্যানিং নাই যে কি করবো আসলে, তবে যাচ্ছি, এটা হলো মূল বিষয়, দেখা যাক কি করি। তো এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত গুলিয়াখালী সি বিচ। এইখানে নদী বা সাগর যেটাই বলেন, আসলে এটা সাগর, নদী না। ওই দেখতে বেশ ভালোই, অসীম সাগর, অসীম। কিন্তু ধুকু ওদিকে একটু দিক দেখা যাচ্ছে, আমাদের যমুনা নদী, পদ্মা নদীর মতো, এই আর কি। গোলা পানি, এটা সাগরের পানি। আসলে কথা হইতেছে, আমি সাগরের পানিতে এই প্রথম পা ভিজাইলাম। আমি আগে কখনো সাগরের পানিতে পা ভিজাই নাই। তো এই যে এখন দেখতেছেন আমি গুলিয়াখালী সি বিচে আছি, আর সি বিচে একা হাঁটাহাঁটি করতেছি। তবে ঠান্ডা একটা আবহাওয়া, ভালো লাগতেছে। আরও বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে, আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো, সেগুলো উপভোগ করতে থাকুন। দেখতে পাচ্ছেন এই পোলাপাইনটা সব গোসল টোসল করতেছে এখানে। মনে করেন এই যে ঢেউটা আসবে, ঢেউ আসার পরে ওই যে ঢেউ আসার পরে পানি দিয়ে পুরা ইয়ে হয়ে যাবে না। খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর, একদমই সুন্দর, খুব সুন্দর পরিবেশ। গুলিয়াখালী সি বিচ আসলে আসার পরে এই বিষয়টা লক্ষণীয় খুবই। ঢেউ আসে একটু পর, ঠিক আছে, পানি দিয়ে একদম সাইকেল ভাই ভিজে গেছে। খুবই সুন্দর, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, একদম সুন্দর। এই ব্যাগ কাটতন নাকি? এটা কিন্তু ঢেউ বলতে জোয়ারের, কিন্তু এটা এখানে বসে আছে অনেকক্ষণ, ঢেউ পানি পায়ে লাগছে, ভালো লাগতেছে, এই আর কি। এই মজাটা আমার কাছে বেস্ট লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এই দেখেন খুবই ভালো লাগছে, কিন্তু পানিটা যে একবার ঘোলা, এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে। সত্য কথা বলতে ঢাকা থেকে কম বাজেটের মধ্যে ঘোরার মতো জায়গা এটি একটি। এই গুলিয়াখালী সি বিচ যাইতে কিন্তু ঢাকা থেকে খুবই কম খরচে যাইতে পারবেন। সাধারণভাবে আমরা তো গেছি একটা ট্যুরিং গ্রুপের সাথে, এবং আমাদের সাথে 3টি স্পট অ্যাড আছে। বাট আপনি যদি শুধুমাত্র গুলিয়াখালী সি বিচ যেতে চান, তাহলে ঢাকা থেকে মাত্র 200-300 টাকা খরচ করলে আপনি যেতে পারবেন। আবার যদি আপনি ট্রেনে যাইতে চান, তাহলে কিন্তু মাত্র 120 টাকা খরচ করে আপনি এই গুলিয়াখালী সি বিচ যেতে পারবেন, এবং সেখানে গিয়ে আপনি সুন্দর ভিউটা দেখতে পাবেন। আমার পিছে দেখতে পাচ্ছেন অনেকগুলি গর্ত। এই গর্ত কিভাবে গড়ে উঠেছে সেটা আমাদেরও না জানা, তবে এখানকার গাছপালা
গাছপালাগুলো আর এখানকার দুর্বাঘাসগুলো সৌন্দর্য যেন হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে আছে বেশ কিছু দোকান, আর দোকানদাররাই গাছের সাথে বেঁধেছে দোলনা, যাতে করে আপনারা দোলনায় দোল খেতে পারেন আর দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে খেতে পারেন। যাই হোক, এখানকার ঘটনা আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিও? গুলিয়াখালী সি বিচ আসলে আপনারা দেখবেন এইখানে মানে একবারে সাগরের কিনারায় একটু পর পর বড় বড় করে ঢেউ আসে। এই যে এখন ঢেউ নাই, একদম সমতল টাইপের লাগতেছে, বাট এই যে একটা ঢেউ আসছে, লক্ষ্য করুন। এই যে পানি আগে আসতেছে, মানে জোয়ার টাইপের এটা আর কি। এই যে কত দূর পানি আসছে, আবার গেল গা। তো এই ব্যাপারটা খুবই মানে লক্ষণীয় ব্যাপার। হ্যাঁ, এই যে আমি যাচ্ছি, এখানে পানি নাই, লাফ দিয়ে গেলাম এখানে। তারপরে এই পানির স্রোত বইছে, অসীম সাগর থেকে পানির স্রোত চলে আসে। তবে এখানে মানুষজন গোসল করতেছে। পানিটা অবশ্য ঘোলা, অনেক ঘোলা পানি, অনেক ঘোলা পানি। এই গুলিয়াখালী সি বিচের এত সুন্দর করে কাছে থেকে ভিউ আপনাদেরকে দেখাইছে কিনা কেউ জানি না, তবে আমি সেই চেষ্টাটা করে যাচ্ছি। বাংলাদেশে যে কয়টা সমুদ্র সৈকত আছে, যেমন কুয়াকাটা কিংবা কক্সবাজার, আর এখানে গুলিয়াখালী সি বিচও অ্যাড হয়েছে। এই গুলিয়াখালী সি বিচও কিন্তু কম সুন্দর নয়। এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা কতটা সুন্দর। আজকের ভিডিও এ পর্যন্তই।